মনে করো এইটা একটা সূর্য, এটা একটা চাঁদ, এবং মনে করো সবুজ রঙের এইটা একটা পৃথিবী। আমরা চন্দ্র পেয়েছি, সূর্য পেয়েছি, পৃথিবীকে পেয়েছি। এখন দেখব সূর্যগ্রহণটা আসলে কিভাবে হয়। তো চন্দ্র ঘুরতে 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 একটা সময় কি করে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে। আমার আজকের ভিডিও দেখলে আপনারা যারা পড়াশোনা ক্লাস 5 পর্যন্ত করেছেন তারাও চন্দ্রগ্রহণ সম্পর্কে এবং সূর্যগ্রহণ সম্পর্কে জানতে পারবেন। এটা কেন হয়, কিভাবে হয়, সব কিছু জেনে যাবেন এবং বুঝে যাবেন। আর যাদের পড়াশোনা করতে একদম ভালো লাগে না, পরীক্ষার কিছু কমন আসে না, এদিক সেদিক টুকে শুকে লিখে আসো, অন্তত তারা একটা টপিক সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে, এমন একটা কিছু পেয়ে যাবে এই ভিডিওটা থেকে। আর যারা পড়াশোনায় মোটামুটি ভালো বা খুব ট্যালেন্টেড শিক্ষার্থী আছো, তোমাদের এই ভিডিওটা পরীক্ষায় বেশি নাম্বার পেতে সাহায্য করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। Nurjanat's Classroom. Learn with joy. সূর্যগ্রহণটা কি? সূর্যগ্রহণ হচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, আর এটাও জানি যে চাঁদ পৃথিবীর চারদিকে আবর্তন করে থাকে। তো চাঁদ যখন ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন এই চাঁদের কারণে সূর্য থেকে আলোটা সরাসরি পৃথিবীতে পৌঁছাতে পারে না। ফলে পৃথিবীর একটি নির্দিষ্ট অংশে সূর্য পুরোপুরি বা আংশিকভাবে অদৃশ্য হয়ে যায়। ওকে গাইস, চলো তোমাদেরকে সূর্যগ্রহণটা দেখাই। মনে করো, এটাকে লাইট ভেবো না, মনে করো এইটা একটা সূর্য, মনে করো সাদা রঙের এটা একটা চাঁদ, এবং মনে করো এই যে সবুজ রঙের এইটা একটা পৃথিবী। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আমরা চন্দ্র পেয়েছি, সূর্য পেয়েছি, পৃথিবীকে পেয়েছি। এখন দেখব সূর্যগ্রহণটা আসলে কিভাবে হয়। এই যে পৃথিবীটা দেখছো, পৃথিবী কিন্তু নিজের কক্ষপথে ঠিকই আবর্তন করতে থাকে। আর এই যে চন্দ্রটাও কিন্তু তার কক্ষপথে আবর্তন করতে থাকে পৃথিবীকে বেষ্টন করে। কাকে বেষ্টন করে? পৃথিবীকে বেষ্টন করে চন্দ্রটা ঘুরবে। তো চন্দ্র ঘুরতে 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 একটা সময় কি করে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে একবারে সরল রেখা, এই যে মাঝখানে একটা দাগ দেখতে পাচ্ছ, এই একটা দাগ সমান সমানে, এই তিনটা সমান সমানে অবস্থান করে। সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সমানে একই সরল রেখায় অবস্থান করে, যার কারণে যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তখন কি হয়, পৃথিবীর একটা অংশ, এই যে পৃথিবীর এই পাশের যে অংশটা থাকে নির্দিষ্ট একটা অংশ, সূর্যের আলো থেকে বঞ্চিত হয়, যার কারণে এই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই বিষয়টাকেই বলা হয় হচ্ছে সূর্যগ্রহণ। ঠিক আছে? একেবারে ইজিলি বুঝাইয়া দিলাম, এটাই হচ্ছে সূর্যগ্রহণ, কোনো কঠিন কোনো বিষয় না। দেখতে পাচ্ছ, চাঁদটা যখনই পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসবে তখনই সূর্যগ্রহণ হবে। খুব ইজি একটা ব্যাপার। সূর্যগ্রহণ সাধারণত নবচন্দ্রের সময় ঘটে, যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে। সূর্যগ্রহণের কতগুলো প্রকারভেদ রয়েছে। সূর্যগ্রহণ 3 ভাবে ঘটে থাকে। 1. পূর্ণ সূর্যগ্রহণ, 2. আংশিক সূর্যগ্রহণ এবং 3. বলয়াকার সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণ হচ্ছে চাঁদ সম্পূর্ণভাবে সূর্যের আলো ঢাকা দেয়। আংশিক সূর্যগ্রহণ হচ্ছে চাঁদ আংশিকভাবে সূর্যের আলোকে ঢাকা দেয়। এবং বলয়াকার সূর্যগ্রহণ হচ্ছে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢাকতে পারে না, ফলে সূর্যের চারপাশে একটি বলয়ের মতো অংশ দেখা যায়। এটাকে বলা হয় রিং অফ ফায়ার। এখন চলো চন্দ্রগ্রহণ সম্পর্কে জেনে নেওয়া যাক। চন্দ্রগ্রহণ কী এবং চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে? চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে। এতে পৃথিবী চন্দ্রের উপর ছায়া ফেলে, ফলে চাঁদ আংশিক বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। চন্দ্রগ্রহণ সাধারণত পূর্ণিমার সময় ঘটে, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে। চলো বিষয়টি বিস্তারিত
ভাবে বোঝানো যাক। চন্দ্রগ্রহণটা কি? চন্দ্রগ্রহণ হচ্ছে চন্দ্র এই তো আছে, এই তো সূর্য আছে, আমরা জানি সূর্য থেকে চাঁদ আলো পায়। আচ্ছা, যখন পৃথিবীটা আবর্তন করতে করতে সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে, পৃথিবীটা কোথায় আসলো? পৃথিবীটা সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসলো এবং তারা কিন্তু একই সরলরেখায় অবস্থান করছে। খেয়াল করো, একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে কি হলো, চন্দ্র কিন্তু আর সূর্যের আলো পাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এই যে অন্ধকার হয়ে গেছে, তাই না? অন্ধকারটা হচ্ছে কেন হচ্ছে? এই যে সূর্যের আলো পৃথিবী বাধা দিচ্ছে চাঁদের কাছে আসতে, এটাই হচ্ছে চন্দ্রগ্রহণ। একেবারে সহজ। আশা করি আজকের পর থেকে তোমরা আর ভুলবে না। চন্দ্রগ্রহণ কেন হয় বা চন্দ্রগ্রহণের প্রকারভেদ কি? চন্দ্রগ্রহণ তিনভাবে ঘটে থাকে। 1. পূর্ণ চন্দ্রগ্রহণ, 2. আংশিক চন্দ্রগ্রহণ এবং 3. আদল চন্দ্রগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে। আংশিক চন্দ্রগ্রহণ হচ্ছে চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ায় পড়ে এবং আদল চন্দ্রগ্রহণ হচ্ছে চাঁদ পৃথিবীর আধা ছায়ায় চলে যায়, ফলে চাঁদের উজ্জ্বলতা সামান্য কমে যায়। কেন হয় এই চন্দ্রগ্রহণ? পৃথিবীর কক্ষপথের কারণে সূর্য ও চাঁদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক থাকে, যেখানে পৃথিবী তার ছায়া চাঁদের উপর ফেলে। চন্দ্রগ্রহণও একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা, যেখানে পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এর গ্রহণের সময়কাল নির্ভর করে পৃথিবী, চাঁদ ও সূর্যের অবস্থানের উপর। চন্দ্রগ্রহণ বেশি সময় ধরে চলতে পারে, কারণ পৃথিবীর ছায়া চাঁদের উপর দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে। সূর্যগ্রহণ তুলনামূলকভাবে কম সময় স্থায়ী হয় এবং এটি পৃথিবীর সীমিত অংশ থেকে দেখা যায়। গ্রহণ দেখার জন্য কিছু নিরাপত্তা অবশ্যই পালন করা দরকার। যেমন, সূর্যগ্রহণ খালি চোখে দেখা বিপজ্জনক হতে পারে, এটি চোখের ক্ষতি করতে পারে, তাই বিশেষ সুরক্ষা চশমা ব্যবহার করে গ্রহণ দেখতে হবে। চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ এবং এর জন্য কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয় না। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ প্রকৃতির এক অনন্য ঘটনা, যা আমাদের সৌরজগতের চলাচল এবং মহাজাগতিক সম্পর্ক বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো বৈজ্ঞানিক বিশ্লেষণ, আমাদের মহাবিশ্বের গঠন এবং বিভিন্ন প্রভাব সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে, একটু উপকার পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এভাবেই বিভিন্ন বিষয় নিয়ে, ভূগোল বলো, ম্যাথ বলো, ইংলিশ বলো, বাংলা বলো, সব কিছুতেই ভিডিও দিতে থাকবো। অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস নিতে থাকবো। আই এম অ্যাজ এ ইয়োর হোম প্রাইভেট টিউটর ফর 24 আওয়ার্স সার্ভিস। তো আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি সবসময় তোমাদেরকে গাইড করে যাব। আর আমাকে দেখার জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে রাখো, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ব্যাপারটা হচ্ছে যে ভিডিও তোমাদের প্রয়োজন তোমরা সেই ভিডিওটি দেখো, আর যেটা প্রয়োজন না সেটা স্কিপ করে যেও, কিন্তু তারপরেও সাবস্ক্রাইব করে রাখলে এতে তোমাদের অনেক বেশি ভালো হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা।